আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো টেন্স শেখার ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমি আলোচনা করব পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, বাংলা বাক্য দেখে কিভাবে পাস্ট ইনডিফিনিট টেন্স চিহ্নিত করা যায়, পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন, এর নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন সব কিছু নিয়ে বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আলোচনা করব। আশা করছি আজকের ভিডিওটি আপনার অনেক কাজে লাগবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। পাস্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আলোচনার আগে প্রথমে আমরা এর ডেফিনিশনটা শিখে নেব। তো ডেফিনিশনটা কি বলছে দেখুন, পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে অতীতকালে কোনো কাজ ঘটেছিল বা অতীতের কোনো অভ্যাস বোঝালে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্স বলছে যে অতীতকালে কোনো কাজ ঘটেছিল, তার মানে পাস্টে কোনো কাজ ঘটেছিল বা পাস্টে কোনো কাজ ঘটতো, যেটা দ্বারা বোঝায় যে পাস্টের কোনো অভ্যাস, যে পাস্টে কেউ কোনো কাজ রেগুলার করতো, এমন কিছু যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এই ডেফিনিশনটা আমরা শিখলাম। এখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের কয়েকটি উদাহরণ দেখি। তো প্রথম উদাহরণটি আছে আমি কাজটি করেছিলাম। তো এটার ইংরেজি হচ্ছে আই ডিড দ্য ওয়ার্ক, আই ডিড দ্য ওয়ার্ক। দ্বিতীয় উদাহরণ হচ্ছে আমি একটি আপেল খেয়েছিলাম, আই এট অ্যান আপেল, আই এট অ্যান অ্যাপেল। তারপরে হচ্ছে সে প্রত্যহ নদীতে গোসল করিত। এই যে সে প্রত্যহ নদীতে গোসল করিত, এইটা কিন্তু তার পাস্টের কোনো একটা অভ্যাসকে বোঝাচ্ছে, যার কারণে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো হি উড বাথ ইন দ্য রিভার এভরিডে, এটা হচ্ছে তার অতীতের অভ্যাস বোঝাচ্ছে, যার কারণে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এখন আমরা কয়েকটা উদাহরণ দেখলাম, কিন্তু আমরা এই উদাহরণ দেখে অর্থাৎ বাংলা বাক্য দেখে কিভাবে চিনব যে এইটা আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের ট্রান্সলেশন করতে হবে সেটা আমরা শিখে নিই। তো পাস্ট ইনডিফিনিট টেন্স বাংলা বাক্য দেখে চেনার উপায় হচ্ছে, যখন বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে ল এবং ত থাকবে, বিশেষ করে ল এবং ত, অনেক সময় লাম থাকে, মো থাকে। তো বিশেষভাবে আমরা মনে রাখবো যে ল এবং ত থাকবে, ল এবং ত। তো দেখুন এই যে উদাহরণ দিয়েছিলাম আমি কাজটি করেছিলাম, তো এখানেও কিন্তু ক্রিয়াপদের শেষে লাম আছে বা ল আছে, যার কারণে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, আমরা চিনে নেব। এরপরে আমি আপেল খেয়েছিলাম, এখানেও কিন্তু ল আছে। তারপর সে প্রত্যহ নদীতে গোসল করিত, এখানে কিন্তু ত আছে। বিশেষভাবে আপনারা খেয়াল রাখবেন, যখন অতীতের কোনো অভ্যাস বোঝাবে তখন ত থাকবে, এবং যখন অতীতের অন্য কোনো কাজ বোঝাবে তখন ক্রিয়াপদের শেষে ল বা মো থাকবে, এমন থাকবে। তো আশা করছি চেনার উপায়টি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব যে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কেমন হয়। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের কয়েকটি ইংরেজি সেন্টেন্স আমরা দেখে নিই, যেমন উই ওন দ্য গেম, উই ওন দ্য গেম। দ্বিতীয় হচ্ছে হি রিচড দ্য স্টেশন। তৃতীয় হচ্ছে হি উড ওয়াক ইন দ্য মর্নিং, হি উড ওয়াক ইন দ্য মর্নিং। তো এই যে তৃতীয় যে সেন্টেন্সটা দেখছেন, এটা হচ্ছে কিন্তু অতীতের কোনো অভ্যাস বোঝাচ্ছে, যে সে প্রতিদিন সকালে হাঁটতো, সে প্রতিদিন সকালে হাঁটতো। এরপরে এখন দেখুন এই বাক্য থেকে কিন্তু আমরা স্ট্রাকচার গঠন করতে পারি। তো এই বাক্যে রয়েছে উই ওন দ্য গেম, তো এখানে উই হচ্ছে সাবজেক্ট, ওন হচ্ছে ভার্ব এবং দ্য গেম হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের স্ট্রাকচারটা কেমন দাঁড়ায়? স্ট্রাকচারটা হলো এটা, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। খুব সিম্পল স্ট্রাকচার পাস্ট ইনডিফিনিট টেন্সের। তারপরে দ্বিতীয় সেন্টেন্সটিতেও দেখুন, হি হচ্ছে সাবজেক্ট, রিচড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম এবং দ্য স্টেশন হচ্ছে অবজেক্ট। এখন যদি পাস্ট ইনডিফিনিট টেন্সের অতীতের কোনো অভ্যাস বোঝায় এমন কোনো সেন্টেন্স আসে, তাহলে সেটার স্ট্রাকচার কিন্তু একটু ভিন্ন হয়। সেটার স্ট্রাকচারটা হয় এটা, দেখুন, সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন তৃতীয় এই সেন্টেন্সটা খেয়াল করুন, হি উড ওয়াক ইন দ্য মর্নিং, সে প্রতিদিন সকালে হাঁটতো। এখানে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়েছে এবং তার আগে মোডাল অক্সিলারি হিসেবে উড ব্যবহৃত হয়েছে, উড।
তার মানে এটার গঠন হবে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো আশা করছি স্ট্রাকচারগুলো আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখুন কয়েকটি সেন্টেন্স আমরা দেখে নিই, যে সেন্টেন্সগুলো হবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ, অর্থাৎ নাবোধক এবং জিজ্ঞাসাবোধক। যেমন সে খাবার খেয়েছিল না, হি ডিড নট ইট এনি ফুড। একটু আগে কিন্তু আমরা দেখলাম যে পাস্ট ইনডিফিনিট টেন্সের যে ভার্ব আছে সেটা কিন্তু পাস্ট ফর্মে বসে, অর্থাৎ V2 ফর্মে বসে, কিন্তু এখানে দেখুন এটাও কিন্তু একটা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, কিন্তু এখানে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে ইট। এখানে কিন্তু এট লেখা হয়নি, কেন? তো এটার ব্যাখ্যা আমি একটু পরে দিচ্ছি। তার আগে দেখে নিই যে সে খাবার খেয়েছিল না, এটা কিন্তু একটা না বোধক বাক্য, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের না বোধক বাক্য। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের না বোধক বাক্যটা কিভাবে লেখা হয়েছে দেখুন, হি ডিড নট ইট এনি ফুড। তো এখানে আমরা একটা বিষয় শিখে নিই, যখন পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স আমরা লিখব তখন আমরা ডিড নট যুক্ত করব। আর যখন ডিড নট কোনো বাক্যে ব্যবহৃত হয় তখন সে বাক্যের যে ভার্বের ফর্মটা থাকে সেটা সবসময় প্রেজেন্ট ফর্মে লিখতে হয়, যার কারণে কিন্তু এখানে ইট ব্যবহৃত হয়েছে, এট ব্যবহৃত হয়নি। এখানে যদি ডিড নট না থাকতো তাহলে আমাদেরকে এট দিতে হতো। এর পরবর্তী বাক্যটা আমরা দেখি, সে কি কোনো খাবার খেয়েছিল? এখানে কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে। তো জিজ্ঞাসামূলক বাক্যের ক্ষেত্রে ডিডটা আমাদেরকে সামনে আনতে হবে, ডিডটা সামনে আনতে হবে। যেমন দেখুন, ডিড হি ইট এনি ফুড। ডিড থাকার কারণে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে, এবং যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স বা জিজ্ঞাসামূলক বাক্য সেহেতু শেষে জিজ্ঞাসাসূচক চিহ্ন বসেছে। তো এখন এই দুইটা বাক্য থেকে আমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন দাঁড় করানোর চেষ্টা করব। তো প্রথমেই এটা নেগেটিভ সেন্টেন্স। তো দেখুন হি এখানে সাবজেক্ট, তার মানে নেগেটিভ সেন্টেন্সের প্রথমেই সাবজেক্ট বসবে, তারপরে বসেছে ডিড নট, তারপরে ডিড নট বসাবো, তারপরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, তার মানে V1 ফর্ম বসাবো, এরপরে বসাবো অবজেক্ট। তো সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস V1 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের গঠন। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনটা দেখে নিই, যে প্রথমেই ডিড বসাতে হবে, তার মানে প্রথমেই ডিড, তারপরে আমরা বসাবো হি যেহেতু আছে তার মানে সাবজেক্ট, তারপরে বসাবো V1 যেহেতু ইট আছে, তারপরে বসাবো অবজেক্ট, এবং সবশেষে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। তো এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন, ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এখন যদি কোনো অভ্যাসগত কর্মের নেগেটিভ সেন্টেন্স বসাতে হয় সেক্ষেত্রে কিন্তু স্ট্রাকচারটা আরও সোজা, শুধুমাত্র উড এর পেছনে নট দিয়ে দিতে হবে। যেমন এই উদাহরণটা দেখি, সে স্কুলে যাইতো না, হি উড নট গো টু স্কুল, শুধুমাত্র উড এর পেছনে নট দিয়ে দিতে হবে। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখালাম পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন, চেনার উপায় এবং কাকে বলে, এবং অভ্যাসগত কর্ম হলে সেটা কিভাবে লিখতে হয়, সব কিছু নিয়ে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।